ওগো আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আর এই চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, স্যান্ডেল চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ফুটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে চাইয়ে দেখি এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? জরিনা মিস, যাকে চাচা ভেবেছিলাম ও চাচা না, ওটা চাচা না। হায় 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 হায়, এ কি হয়ে গেল? চাচা না, ও তো প্যান্ট শার্ট পরে, জিন্স প্যান্ট পরে আপনাদের পার্শ্বের টাউন কালিয়াগঞ্জ বাইদিকে কি আছে কুসমুন্ডি না, কুসমুন্ডি হাঁটতে হাঁটতে চলে যায়। পরে দেখছে হায় রে, এটা তো আমাদের গ্রামের জরিনা। কে? জরিনা। ওরে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আর এই চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ফুটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে যাইয়ে দেখি এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কথা বলেন। দোকানদারে গিয়েছি, মুদিখানা দোকানে ভাই, দোকানদারে দোকানদারে যাওয়ার পর জিজ্ঞাসা করলাম, তো দোকানদারকে দেখে চিনতেই পারছি না যে দোকানদার মেয়ে নাকি ছেলে, দোকানদার পুরুষ নাকি মহিলা। তো পার্শ্বে একটা লোক দাঁড়িয়েছে দোকানের বাইরে, জিজ্ঞাসা করছে, দাদা এই যে দোকানের ভিতরে আছে ওটা ছেলে নাকি মেয়ে? তো ও আবার বলছে, নালায়েক, আমি দাদা না, আমি দিদি, আমি উনার মা, ওটা আমার মেয়ে। আস্তাগফিরুল্লাহ, আমি ওর মা। তো ও বলছে, দেখলাম যে মা যেমন মডেল, তো মেয়েটাও মডেল। মাকে দেখে আমি বলছি দাদা, তুই বলছে নালায়েক, আমি দাদা না, আমি দিদি, ওটা আমার মেয়ে, আমি ওর মা। তো যেমন মা তেমন মেয়ে, মেয়েকেও চেনা যায় না, মাকেও চেনা যায় না। বাবাজি ভাই, একজন মহিলা পুরুষের কাপড় পরতে পারে না, পুরুষের কাপড় পরা হারাম। আল্লাহ পাক যাকে মহিলা বানিয়েছে তাতেও সন্তুষ্ট নয়, ও আবার পুরুষ হতে চায়। আর কিছু পুরুষ আছে ও আবার মহিলা সাজতে, আল্লাহ যে পুরুষ বানিয়েছে তাতেও সন্তুষ্ট নয়। যুবকেরা অবশ্যই পুরুষ মহিলাদের কাপড় পরবা না। আর মা বোনদের বলে যাব, তোমরা পুরুষের কাপড় পরবা না। একজন মহিলা মহিলার কাপড় পরলে দেখতে কত সুন্দর লাগে, পুরুষের কাপড় পরলে দেখতে ভালো লাগে ভাই, ওই মেয়েটাকে ভালো লাগে না। ও মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম, মাওলানা সাহেব বাচ্চাটাকে বললেন, বাবা তোমার মা বাপ তোমাকে খারাপ উপদেশ দেয় নাই, ভালো উপদেশ দিয়েছে। ছোট্ট বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করে কয়েক বছরের মধ্যে একজন হাক্কানি আলিম হলো। জোরে বলে, কয়েক বছরের মধ্যে একজন হাক্কানি আলিম হলো। যখন আলিম হয় তাদের মাথায় পাগড়ি পরা হয়। এই দৃশ্যটা দেখেছেন? দেখেছেন ভাই? পাগড়ি হয়, পাগড়ি পড়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়। মা দুটি শর্ত দিয়েছিল, আলিমের সাথে আল্লাহর ওলিও হতে হবে। মাদ্রাসার মৌলভী সাহেব ভাবছেন, হায়রে আলিম তো বানালাম, কিন্তু পীর কেমন করে বানাই, ওয়ালি কেমন করে বানাই? ওয়ালি তো আর পড়াশোনা করে হওয়া যায় না। পড়াশোনা করে আপনি মুফতি হতে পারবেন, মুহাদ্দিস হতে পারবেন, মুনাজির হতে পারবেন, আদিম হতে পারবেন, খাতিব হতে পারবেন, কিন্তু পড়াশোনা করে পীর হওয়া যায় না। পীর হতে গেলে আল্লাহর ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। তাই মাদ্রাসার মৌলভী সাহেব ওই ছোট্ট বায়েজিদকে ডেকে বললেন, বাবা মন দিয়ে আল্লাহর জিকির করো,
সব সময় রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ পড়ো। ওই ছোট্ট বাচ্চা ছেলেটা সব সময় নবীর উপরে দরুদ পড়তে লাগলেন, আল্লাহর জিকির করতে লাগলেন। একদিন মাদ্রাসার মৌলভী সাহেবের স্বপ্নে আমার রাসূলুল্লাহ এসে জানিয়ে দিয়েছে, এই মাওলানা সাহেব, আজ আমি একটা সুসংবাদ দিতে এসেছি। ছোট্ট বায়েজিদ বুস্তামি ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছে, সে একজন বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। মায়ের দোয়াতে আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের দোয়াতে জান্নাত পাওয়া যায়, মায়ের দোয়াতে জাহান্নামও পাওয়া যায়, যায় কি যায় না? কথা বলে। মা বাপ এমন একটা জিনিস, এদের বদদোয়াটো আমার আল্লাহ কবুল করে নাই, ভালো দোয়াটো আমার আল্লাহ কবুল করে নাই। এই পৃথিবীর বন্দুকের গুলি মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে, কিন্তু মা বাপের দোয়া কখনো মিস হয় না। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, তিন ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। প্রথম নম্বরে হচ্ছে মাজলুম, যার উপরে অন্যায়ভাবে জুলুম করা হয়, এই মাজলুম দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। দ্বিতীয় নম্বরে হচ্ছে মুসাফির। দ্বিতীয় নম্বর মুসাফির। মুসাফির কাদের বলে জানেন? মুসাফির কাকে বলে ভাই? যারা সফরে যায়, আমাদের দিক থেকে যায় না, আজমিরে সফরে গেল 7 দিনের জন্য, যায় কি যায় না? এই যে আপনি আজমিরে গেলেন 7 দিনের জন্য, আপনি যখন বের হয়ে গেলেন 90 কিলোমিটার বা 83 কিলোমিটার, তো আপনি মুসাফির হয়ে গেলেন, আপনি তখন মুসাফির। আল্লাহ রাসূল বলছেন এই মুসাফিরের কাছে আপনারা দোয়া নিবেন। আল্লাহ নবী বলছেন পাগলের কাছেও দোয়া নিবে। পাগল ব্যক্তি পাগল, কারণ একজন সুস্থ মানুষ মিথ্যা কথা বলে, কিন্তু পাগল কোনোদিন মিথ্যা কথা বলেন হয়? পাগল মিথ্যা কথা বলে না। একটা সুস্থ মানুষের উপরে নামাজ ফরজ, পাগলের উপরে নামাজ ফরজ, ওর উপরে ফরজ নয়। এই জন্য মুসাফিরের কাছে দোয়া নিবেন, আপনার পাগল ব্যক্তির কাছেও দোয়া নিবেন। পাগলের দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, মুসাফির 2 নম্বরে কি বললাম? কথা বলেন, মুসাফির। আর 3 নম্বরে হচ্ছে পিতা মাতা। মুসাফিরের কথা যেহেতু আসলো, একটা কথা আপনাদের মাঝে বলে যাই। রমজান মাসে 3 বন্ধু সফর করছে। কয় বন্ধু? 3 বন্ধু মুসাফির লোক সফর করছে রমজান মাস। এই 3 বন্ধুর মধ্যে একজন ছিল মুসলমান, একজন ছিল ঈসাই, আর একজন ছিল ইহুদি। সফরে যাচ্ছে, যেতে যেতে সন্ধ্যার সময় এক মসজিদে প্রবেশ করলো, যে রাতটা মসজিদে থাকবো, সকালবেলা আবার এখান থেকে রওনা হবো। তো 3 জনই মসজিদে ঢুকলেন। মসজিদের পার্শ্বের লোকেরা 3 জনকেই মুসলমান ভেবে ইফতারের জন্য হালুয়া এনেছে। কি এনেছে? হালুয়া। যে মুসাফির লোক, সাথে খাবার আছে না নাই, তো ইফতারের জন্য হালুয়া দিয়েছে। 2 জনে মিলে গল্প করছে, ইহুদি আর ঈসাই। বলছেন ভাই, এখন যদি হালুয়া খাই, এই মুসলমান বেটা অনেক খাই ফেলবে, কারণ সে সারাদিন কিচ্ছু খায় না, রোজা অবস্থায় ছিল। তো একটা কাজ করি, 2 জনে মিলে মুসলমানকে ঠকাবো। ওকে, ঠকাবো। মুসলমান বন্ধুকে ডাকলেন, বলছে বন্ধু, যেহেতু হালুয়াটা এনে দিয়েছি, তো হালুয়াটা আজকে খাবো না, কালকে খাবো। আর আমাদের 3 জনের মধ্যে একটা কম্পিটিশন হয়ে যাক, আমাদের মধ্যে যে ভালো স্বপ্ন দেখবে সম্পূর্ণ হালুয়া সে খাবে। হালুয়া খাবো না। হালুয়াটা রেখে 3 জনই মসজিদে ঘুমালেন। সকাল হলো, এসে ইহুদি বলছেন, বন্ধু, আজকে যে রাতে আমি স্বপ্ন দেখেছি, এত ভালো স্বপ্ন, এরকম ভালো স্বপ্ন হতেই পারে না। কি স্বপ্ন রে ভাই? বলছে রাত্রে যখন ঘুমিয়েছিলাম, আমার পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আমার কাছে মসজিদে। তো আমাকে বলছেন, উম্মত মসজিদে ঘুমিয়ে আছো, চলো আমার সঙ্গে তুর পাহাড়ে। আমি আমার নবীর সঙ্গে চলে গেলাম তুর পাহাড়ে। তুর পাহাড়ে ঘুরলাম, তুর পাহাড়ে ঘোরাফেরা করলাম। নবীর সঙ্গে তুর পাহাড়ে যাওয়া কি যাতা স্বপ্ন? কথা বলে, এর থেকে ভালো স্বপ্ন কি হবে? ঈসাই লোকটা বলছে স্বপ্ন আমিও দেখেছি। আসলে কিন্তু স্বপ্ন কেউ দেখে নাই, শুধু হালুয়া খাবার লোভে বানিয়ে বানিয়ে বলে। ঈসাই বলছে আমিও স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলছে রাত্রে যখন মসজিদে ঘুমিয়েছিলাম, আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে বলছেন, উম্মত মসজিদে ঘুমিয়ে আছো, চলো আমার সঙ্গে আসমানে। আমি আমার নবীর সঙ্গে আসমানে গেলাম, আসমানে ঘুরলাম। তুমি গেছো তুর পাহাড়ে, ওটা আসমানের নিচে, আমি গিয়েছি আসমানে। কার স্বপ্নটা ভালো? কার স্বপ্ন ভালো?
আমি আসমানে গিয়েছি তো তোমার চাইতে আমার স্বপ্নটা বেশি ভালো, হালুয়া তো আমি খাবো। মুসলমান লোকটা বলছেন ভাই বন্ধু দাঁড়া, স্বপ্ন আমিও দেখেছি। কি স্বপ্ন? বলছে রাত্রে যখন ঘুমিয়েছিলাম আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে আসলেন, এসে বলছেন উম্মত মসজিদে ঘুমিয়ে আছো, সেহরির সময় তো হয়ে গেছে, সাথে খাবার নাই, মসজিদের কোনায় হালুয়া রাখা আছে, হালুয়াটা খেয়ে কালকের জন্য রোজা রেখে নাও। এই জন্য বন্ধু রাত আমি সম্পূর্ণ হালুয়া খেয়ে নিয়েছি, রাত সম্পূর্ণ হালুয়া খেয়ে নিয়েছি। নবীর কথা না রাখলে কাফির হয়ে যেতাম, নবীর কথা না রাখলে মরদুদ হয়ে যেতাম, এই জন্য নবীর কথা রাখতে গিয়ে সম্পূর্ণ হালুয়া খেয়েছি। ঈশাই দৌড়ে গেল, ঢাকা উঠিয়ে দেখছে একটু হালুয়া নেই, সব শেষ। বলছে বন্ধু কাজটা ভুল করে অন্যায় করেছো, আমাদেরও একটু ডাক দিতে পারতে, আমাদের একটু ডাক দিতে পারতে। তো মুসলমান লোকটা বুদ্ধি করে বলছেন তোমাদেরকে অনেক ডাক দিয়েছি, তোমরা একজন আছো তুর পাহাড়ে, একজন আছো আসমানে, একজন আছো তুর পাহাড়ে আর একজন আছো আসমানে, তোমরা তো নবীর সঙ্গে ঘুরতে ব্যস্ত। তো হালুয়াটা বড্ড টেস্ট হয়েছিল। তো মুসলমানকে ঠকানো অতটা সহজ না, মানুষ যতটা ভাবি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ওগো কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। সুবহানাল্লাহ। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলে যাব নিজের মা বাবাকে ভালোবাসবেন। যদি আপনার জন্য আপনার মা বদদুয়া দিয়ে দেয়, দুনিয়াতে বেকার আখিরাতেও বেকার। মুসলমান যত ইবাদত করেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ইবাদতকে আপনার মুখের মধ্যে মেরে দিবে। আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, কোন নফল ইবাদতেই আমার আল্লাহ কবুল করবে না, যারা নিজের মা বাবাকে কষ্ট দিয়েছে। কথা বলে তারা মা বাবাকে কষ্ট দিয়েছে। বিশ্বনবীর এক সাহাবী ছিল, নাম হচ্ছে হযরতে আলকামা। কি বললাম? আলকামা অসুস্থ, বিছানায় পড়ে আছে। তাহার স্ত্রী এক পা দু পা করে নবীর দরবারে আসলো, হুজুর হুজুর আমার স্বামীর মারাত্মক হয়েছে, অসুখ হয়েছে, মনে হয় আর বেশি দিন বাঁচবে না। নবী গো এমন দোয়া বা দরুদ বললেন যে দরুদটি পড়লে আমার স্বামীর মৃত্যুটা ঈমানের সহিত হয়, খাতেমা বিল খাইর, ঈমানের সহিত হয়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চারজন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠিয়ে দিল, যাও তো একটু আলকামাকে দেখে আসো, আলকামার অবস্থা কেমন। মুসলমান তারা যখন আলকামার বাড়িতে আসলো, এসে দেখছে আলকামার অবস্থা বড্ড খারাপ, বিছানায় শুয়ে আছে। আমার নবীর সাহাবীরা আলকামাকে বলছে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলতে সুবহানাল্লাহ। একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরটা ভালো লাগে? ভালো লাগে ভাই? বাংলাদেশের জিকির শুনেছেন? বসেন বসেন, বৈশা যান, শুনেছেন? আবার কেউ আবার জিকির করছে, শুনেছেন না? জিকিরের মধ্যে নবীর নাম না, জিকিরের মধ্যে আল্লাহর নাম না, কোন আউলিয়ার নাম। বলেন এই জিকিরের কারণে মানুষ জাহান্নামে যাবে কি যাবে না? এই জিকিরকে জাহান্নামে নিয়ে যাবে?
কোন নাই, কত আছে। শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জিকির আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর হি বেটা এই জিকির না পেয়ে ব্যাঙের মতন বলছে, দেখেছেন না? ও আর জিকির পেল না, এমন এমন জিকির বলে। আল্লাহ যেন এই সমস্ত জিকির থেকে আমাদেরকে বাঁচায়, পড়ুন আমিন আমিন। বিশ্বনবী সাহাবীরা বলছে আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, কালিমা পড়ো। আলকামার জবান বন্ধ, ও কালিমা পড়তে পারে না। দেখবেন অধিকাংশ মানুষ মৃত্যুর আগে তার জবান বন্ধ হয়ে যায় না ভাই? মৃত্যুর আগে মানুষটা কথা বলতে পারে না। আলকামার মৃত্যুর আগে জবান বন্ধ হয়ে গেছে, মুখ থেকে কথা বের হয় না। বিশ্বনবীর সাহাবীরা অনেক চেষ্টা করলো, আলকামাকে কালেমা পড়াতে পারলো না। নবীর সাহাবীরা বিশ্বনবীর দরবারে এসে বললেন, নবী গো, ও নবী, আমরা অনেক চেষ্টা করলাম, আলকামাকে কালেমা পড়াতে পারলাম না হুজুর, তার জবানটা বন্ধ হয়ে গেছে। আমার নবীর সাহাবীরা, বিশ্বনবী বলেন, এই আমার সাহাবারা, আবার আলকামার বাড়িতে যাও, গিয়ে খবর নিয়ে দেখো আলকামার মা বাবা বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে আমার কাছে আসতে বলবে, আর যদি আসতে না পারে আমি রাসূলুল্লাহ নিজে আলকামার বাড়িতে হাজির হব। বিশ্বনবীর সাহাবীরা যখন খবর নিলেন আলকামার মা বেঁচে আছে কিন্তু বাবা মৃত্যুবরণ করেছেন, নবীর সাহাবীরা আলকামার মাকে গিয়ে বলছেন, মা, তোমাকে আমার রাসূলুল্লাহ ডেকেছেন, মা ডেকেছেন, যদি আসতে পারেন তাহলে আমাদের সঙ্গে চলুন, আর যদি আসতে না পারেন তাহলে দো জাহানের বাদশা স্বয়ং আপনার দরবারে আসবে। ওই বুড়ি মেয়েটা যখন নবীর কথা শুনলেন, জবান থেকে বলে উঠলেন, ওই নবীর পদতলে আমার পিতা ও মাতার জান কুরবান, আমি নিজে ওই নবীর দরবারে যাব। বুড়ি মেয়েটা একটা লাঠিতে ফোন করে বড় কষ্ট করে এক পা দু পা করে আমার রাসূলুল্লাহর কাছে আসলো। আসার পর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমারে ডেকেছেন? নবী বললেন, হ্যাঁ মা ডেকেছি। বুড়ি মেয়েটা বললেন, হুজুর কেন আমাকে ডেকেছেন গো নবী? বিশ্ব নবী বললেন, মা, আমি তোমার ছেলে আলকামার ব্যাপারে জানতে চাই, তোমার ছেলেটা কেমন? বুড়ি মেয়েটা বললেন, ছেলে আমার বড্ড ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, মাঝে মধ্যে যাকাতও আদা করে। ইয়া রাসূলুল্লাহ, ছেলে আমার বড্ড ভালো। নবী আমার বললেন, মা, তোমার ছেলে নামাজ পড়ে বুঝলাম, রোজা রাখা বুঝলাম, যাকাত দেয় তা বুঝলাম মা, কিন্তু তোমার সঙ্গে ছেলের ব্যবহার কেমন? তোমার সঙ্গে ছেলে কেমন আচরণ করে, কেমন ব্যবহার করে? এই কথা শুনতে নাই বুড়ি মেয়েটা হাওয়া করে কেঁদে ফেললেন। কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলেটা আমাকে বড্ড ব্যথা দিয়েছে, আমি মা আমারে বড্ড কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তার স্ত্রীকে দ্বারা আমাকে কাজ করায়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি মা সন্তানের উপরে নারাজ হয়ে আছি। আমি বুড়ি হয়ে গেছি, আমাকে ছেলে কাম করায়, ছেলে আমার কথা শুনে না, তার স্ত্রীকে দ্বারাই আমাকে কালি কাজ করায়। হুজুর এই জন্য আমি মা সন্তানের উপরে নারাজ হয়ে আছি। বিশ্বনবী সাহাবাদের ডেকে বললেন, হে আমার সাহাবারা, এই বুড়ির নারাজের কারণেই, মায়ের নারাজের কারণেই রব্বুল আলামিন ছেলের জবানটা বন্ধ করে দিয়েছে। মায়ের নারাজের কারণে আল্লাহ ছেলের জবান বন্ধ করে দিয়েছে। নবী বললেন, মা, ছেলেকে তুমি মাফ করে দাও। হুজুর সে আমারে ছোট মোটো ব্যথা দেয় নাই, হুজুর সে আমার কলিজায় আঘাত করেছে, কেমন করে মাফ করি? নবী বললেন, সাহাবারা একটা কাজ করো, তোমরা অনেকগুলো খড়ি এক জায়গায় জমা করো, বুড়ির ছেলেকে জিন্দা আগুনে পোড়াবো। বুড়ি মেয়েটা বলছেন, হুজুর কেমন কথা বলছেন নবী গো? আমার ছেলেকে আমার চোখের সামনে জিন্দা পোড়া হবে, আমি মা সহ্য করতে পারবো না। নবী বললেন, মা, যদি মাফ না করেছো তোমার ছেলের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, দুনিয়াতে যে এত ইবাদত করেছে আমার আল্লাহ কিছুই কবুল করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো এত আপন দুনিয়াতে কেউ হবে না, মায়ের দিলে তে ব্যথা
কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মায়ের সেবা করিলেন হযরত আওয়াইস করুনি, দেখলেন না হুজুরের চেহারা আর নুরানি। ও গো জুব্বা পেলেন প্রিয় রাসূলের, জুব্বা পেলেন প্রিয় রাসূলের, মায়ের দুয়ায় সলওয়ানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। 1000 টাকা পারবেন ভাই? 5টা ভাই 1000 1000 করে মাদ্রাসার জন্য, মায়ের জন্য 1000 করে 5টা ভাই। একটু চটচট করে দেখান, আমি সময় নষ্ট করতে চাই না, ওয়াজ আপনাদের মাঝে শোনাবো, কিন্তু মাদ্রাসাকে তো একটু লক্ষ্য করতে হবে। 5 জন ভাই 1000 1000 করে, না থাকলে একটু নামটা লিখান না গো ভাই, মার জন্য, বাবার জন্য, নবীর মোহাব্বতে, নবীর ঘর মাদ্রাসার জন্য ভাই। একটু 1000 1000 করে হবে না ভাই? একটু চটচট করে হাত উঠান। 5 জন ভাই পাক পাঞ্জাতানের মোহাব্বতে। এই একজন বাবুজি হাত তুলেছে, কি নাম? ওয়াহিদ আলী বাবুজি আমার 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দান করনে वाला 1000 টাকার দাতা। মা খালারা আপনারা চলে যাবেন না মা। 2 নম্বরের আরেকজন দেখান চট করে। এই ভাইয়ের নাম কি? তানজাম আলী। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দান করনে वाला জিন্দাবাদ। 1000 টাকার দাতা। 2 জন হয়ে গেল। 3 নম্বরের আরেকজন 1000 টাকা। কি নাম বাবুজি? নূর ইসলাম। नारे तकबीर, नारे रिसालत, दान करने वाला नूर इस्लाम बाबूजी 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। 4 নম্বরের আরেকজন, 4 নম্বরের এই দেখ নগদ দিয়ে দিল। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, दान करने वाला 1000 টাকার দাতা। मांगो उसी से जो दे, জোরে বলুন, जो दे খুশি সে। সুবহানাল্লাহ। 3 জন হয়ে গেল। আপনার কয়জন হলো? 4 জন হলো। আর একজন পাক পাঞ্জাতানের মোহাব্বতে আল্লাহর নবী বলেছেন, যারা আমার পাক পাঞ্জাতানকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নেবে ওই লোকটা জান্নাতি। আর একটু ছোট করে বলেন একজন। আপনি? সুবহানাল্লাহ। ভাই উঠে যাবেন না, হ্যাঁ? আজিজা রহমান 1500 দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দান করনে वाला 1500 টাকার দাতা। জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। না না, দাঁড়ান একটু, দাঁড়ান একটু, সময় আছে, একটু জোরে নারা লাগা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া এই রাসূলুল্লাহ। ভাই চলে যাবেন আপনারা, চলে যাবেন। আমাদের এলাকাতে আবার একটা নিয়ম আছে, 10টার আগে আসবে না আর 12টার পরে থাকবে না। কথা বলে, ও যদি পাকিস্তান থেকে নিয়ে আসেন বক্তা তবুও থাকে না। এক জায়গায় আমার জালসা চলছে, আমাকে দিয়েছে 12টার পর, জালসা করছি আর 1 2 জন করে লোক ভাগছি, যেতে যেতে গোটা মেহফিলটাই ফাঁকা। মাত্র একটা বয়স্ক বুড়ো লোক আমার পাশে বসে আছে। তুই বাবুকে বললাম, বাবুজি পেছনে তাকিয়েছেন, সবাই তো চলে গেছে, আপনি যাবেন না? তুই বুড়ো লোকটা বলছেন, হ্যাঁ বাবা আমিও তো চলে যেতাম, তবে আপনি যেই চেয়ারে বসে বক্তব্য দিচ্ছেন ওটা আমার চেয়ার, ওটা বাড়িতে নিয়ে যাব তাই বসে আছি, ওটা নিয়ে যাব তাই বসে আছি, না হলে তো আমিও চলে যেতাম। তো এইরকম যাতে না হয়ে যায় যে কেউ চেয়ারের জন্য শুধু বসে আছে, হ্যাঁ বাকি সবাই চলে গেছে। তো 5টা লোক চেয়েছিলাম, 5টা হলো। আল্লাহর নবীর 6খানা হাদিসের বই আছে, ওই হাদিসের মোহাব্বতে আর একটা লোক পারবেন না বাবা? 6খানা হাদিস আছে যেটাকে সিয়াসিত্তা হাদিস বলে। কোন হাদিস? ওই সিয়াসিত্তা হাদিসগুলো না পড়লে ও মৌলানা হতে পারবে না। আপনি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, এই ভাই আমার খুব ভক্ত, আমার মনে হয় ওয়াজ শুনে মনে হয় ইউটিউবে, আমার ইউটিউবে প্রচুর ওয়াজ আছে। ওই ভাইয়ের নাম লিখে নেন, 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দান করনে वाला জিন্দাবাদ, 1000 টাকার দাতা। জিন্দাবাদ। এই ভাইটা আমাকে একটা গজলের রিকোয়েস্ট করেছে, শুনবেন? শুনবেন ভাই? ইনশাআল্লাহ।
কে সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। সুবহানাল্লাহ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। চারিদিকে শুধু বাজে বাদামের গন্ধ, এ নিয়ে সমাজে নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মা বউ দাদি নানি সব বাজে ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল। দেখে না ভাই, সিরিয়াল দেখে সব ছাড়বে, সিরিয়াল যাতে কাজ না হয়। এখন তো এখনকার মা বোনেরা তো মেকআপ ছাড়া চলে না, অধিকাংশ মা বোন মেকআপ করে কি করে না। বউ দেখতে গিয়েছি বেশ ফর্সা, বাড়িতে যখন বিদায় করে নিয়ে আসলাম 4 দিন পর দেখছি হায় রে কুটকুটে কালা। কথা বলেন, কুটকুটে কালা। আর দেখার সময় যখন দেখতে যাই দেখতে বড্ড ভালো। আক্তার দিয়েছি বাক্তারা বানু 1000 নারী তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এইরকম ধোঁকা দেয় না। আবার কিছু বুড়ো লোক আছে, আল্লাহ ওকে বুড়া বানাতে চায়, আর ও বেটা বুড়া হতেই চায় না। চুল পেকে যায় আবার কালা করে না ভাই, আবার নিচ থেকে সাদা বের হয়, দেখছে আবার সাদা আবার কালা। আল্লাহ চায় যে ও বুড়া হোক, আর ও চায় না যে আমি বুড়া হই। শুধু বুড়ার গুলো বললে হবে না, বুড়ি গুলো করে। বুড়ার সাথে বুড়িও কালা করে। বউ দেখতে গিয়েছে, বউ তো পাত্রীকে পছন্দ না করে পাত্রীর মাকে করছে। আস্তাগফিরুল্লাহ বলে। কেন ওর মাকে করছে জানেন? মা এমন মেকআপ করেছে বুঝায় যায় না যে ওটা পাত্রীর মা, বুঝায় যায় না যেটা পাত্রীর মা, মনে হচ্ছে যে ওটাই পাত্রী। এরকম হয়ে গেছে যুগ জামানা ভাই। একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওগো মা বউ দাদি নানি সব বাজে ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে না কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। মনে হয় এরা সব রানুপুর ভক্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, মানে কে মাঙ্গে হিতে তাই তো ভাইরাল। এ গানের মানে কি হাতা মাতা জানে না, ইমান থাকবে কি না পরোয়াও করে না। এ কিছু মালেরা হলো আবু জেহেল ভক্ত, বুঝো বুঝে না তারা ভালো মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝো বুঝে না তারা ভালো আর মন্দ। 6 জন হয়েছে, আল্লাহ 7টা জাহান্নাম বানিয়েছে। কয়টা জাহান্নাম? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই আল্লাহ যেন ওনাকে 7টা জাহান্নাম থেকে বাঁচায়, পড়ুন আমিন। আল্লাহ যেমন বান্দার জন্য 7টা জাহান্নাম বানিয়েছে, নেককারের জন্য আমার আল্লাহ 8টা জান্নাত বানিয়েছে। জোরে বলুন কয়টা জান্নাত? আচ্ছা, একজন জান্নাতের আশায় একজন জান্নাতি লোক পারবেন না 1000টি টাকা দিতে? আমার নবীর মেহফিলে ওই 8টা জান্নাতের ওয়াস্তা দিয়ে একজন জান্নাতি ভাই হবে। আজকে না পারলে এই দে চলে এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত। 500 নগদ, 500 বাকি। আপনিও দিবেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, नारे रिसालत। या रसूल अल्लाह। दान करने वाला जिंदाबाद। 1000 টাকার দাতা जिंदाबाद। 9 জন হয়ে গেল। আমার নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতি বলেছে। কয়জনকে? কয়জনকে বলেছে? যাদেরকে আশরায়ে মুবাশশিরা বলা হয়। আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আবু তালহা তুমি জান্নাতি। এইভাবে আমার নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। বাবা, হবে না একজন আর কোন লোক ওই 10 নম্বরের ওই সাহাবীদের মুহাব্বতে দোয়া হবে আজকের এই মেহফিলে, নবীর মেহফিলে, যাতে তাহারা আপনার সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যায়। 1000 টাকা হবে না ভাই? 10 নম্বরের কোন ভাই
হবে 10 নম্বরের এই যে চলে এসেছে একজন ভাই, নারী তাকবীর। সুবহানাল্লাহ, কি নাম ভাই? হ্যাঁ, আমির উদ্দিন আহমেদ। আপনাদের গ্রামের নামগুলো বড্ড সুন্দর। নূর ইসলাম, নূর আলম, আমিন উদ্দিন, প্রত্যেকটা নামই ভালো। কিছু কিছু জায়গাতে যাই এমন নাম শুনি, বলছে আমার নাম কালটু। আমরা যখন কালেকশন করি তো নামগুলো জানতে পারবো কি পারবো না। ও বলছে হুজুর আমার নাম ভুট্টু মোহাম্মদ, কেউ বলছে আমার নাম কালু মোহাম্মদ। এরকম নাম আছে না নাই? কালু মোহাম্মদ। আবার একজন বলছে আমার নাম শুক্রু মোহাম্মদ। কেন রে ভাই? তো বলছে আমি নাকি শুক্রবারে হয়েছিলাম। ও বলছে আমার নাম বুধু মোহাম্মদ। কেন? ও বুধবারে হয়েছিল। ও কালো মোহাম্মদ, কালু কেন রাখে? ও দেখতে কালো। ও বলছে ধুলু মোহাম্মদ, ছোট থেকে দেখতে ভালো ছিল। একজন বলছে আমার নাম পাহাড়ু, তো বলছে আমার জন্ম হয়েছিল পাহাড়ে, এই জন্য নাম রেখে দিয়েছে পাহাড়ু। এরকম নাম আছে না? আমার এক বন্ধুর এক ছেলে হয়েছে, আমার কাছে এসে বলছে মৌলভী সাহেব ছেলে হয়েছে, একটা ভালো দেখে নাম রাখবো, আকিকা দিব। নাম বলেন তো ভাই। অনেকগুলো ভালো নাম বললাম, একটা নামও পছন্দ হলো না। লাস্টে আমাকে বলছেন মৌলভী সাহেব আমি একটা নাম পছন্দ করেছি, বলবো কি ভাই? তো বলছে ছিরা। কেমন নাম? আমি বললাম ফাটাফাটি। তো বলছে আমাদের গ্রামে এরকম নাম নাই, এই জন্য এই নামটা আমার পছন্দ হয়েছে। আমি বললাম ভাই ছেলে আপনার রাখে, নাম রাখলো ছিরা। 3 বছর পর আবার একটা ছেলে হয়েছে, আবার আমার কাছে মৌলভী সাহেব আকিকা দিয়ে নাম রাখবো, একটা নাম বলেন। আমি বললাম আব্দুল্লাহ, আব্দুল খালেক, আব্দুল সামাদ, গোলাম নবী, গোলাম রাসূল, এরকম অনেক নাম বললাম, একটাও পছন্দ নাই। লাস্টে আমাকে মৌলভী সাহেব আমি একটা পছন্দ করেছি, বলবো কি ভাই? তো বলছে পচা। কেমন নাম? ভালো নাম, নাম রাখলো পচা। তৃতীয় ছেলে হলো নাম রাখলো ফুটা। চতুর্থ ছেলে হলো নাম রাখলো লাঠি। ছেলে পেলেগুলো বলেছে বড় হলো, বড় ছেলে বিয়ের উপযুক্ত, পাত্রী দেখতে গিয়েছে, ফার্স্ট ক্লাস, প্রথম দেখাতেই পছন্দ। এবারে পাত্রীর বাড়ি থেকে পাত্র দেখতে আসবে কি আসবে না? কথা বলে। ও মুসলমান বাবাজি ভাই, যখন পাত্রীর বাড়ি থেকে পাত্র দেখার জন্য এসেছেন, সমস্ত মেহমান বাড়িতে এসে দাঁড়িয়ে আছে। পাত্রর বাপ বড় ছেলেকে ডেকে বললেন ছিরা পাটিলি আয়। ছেলের নাম ছিরা। কার নাম ছিরা? ছেলের নাম। বড় ছেলেকে ডেকে বললেন ছিরা পাটিলি আয়। এরা বলছেন হায় রে কোন বাড়িতে আসলাম আমরা, মেহমান, আমাদেরকে ছেঁড়া পাটিতে বসতে দিবে। কিন্তু তারা তো জানে না ছেলের নাম ছিরা। কার নাম? এরা সবাই বলছেন ভাই বসবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করব। 10 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা হলো। তারপর দ্বিতীয় ছেলেকে ডেকে বললেন পচা নাস্তা লিয়া। কি বললেন? পচা নাস্তা লিয়া। এরা মনে মনে ভাবছে হায় রে কোন বাড়িতে ঢুকলাম, পচা নাস্তা কি খাওয়া যায়? বলে ভাই নাস্তা লাগবে না, বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি, তোর পচা নাস্তা খাওয়ার জন্য আসে নাই। পচা নাস্তা তো আমাদের বাড়ির গরু ছাগল খায় না, নিয়ে আমাদেরকে খাওয়াবা? ধর্মীয় নাস্তা লাগবে না। তো বাড়ির লোক বলছেন বাবা নাস্তা খাবেন না তো খাবেন না, আমার বাড়িতে প্রথম পা পড়েছে, কমপক্ষে 1 গ্লাস জল পান করেন। তৃতীয় ছেলেকে ডেকে বললেন ফুটা গ্লাসে পানি নিয়ে আয়। এরা সবাই মনে মনে বলছে হায় রে আর পানি লাগবে না। কেন রে ভাই? বলছে ফুটা গ্লাসে পানি থাকবে তবে তো খাওয়াবে। মুসলমান মেয়ের বাপ সিদ্ধান্ত নিল এই বাড়িতে আমি আমার মেয়ের সঙ্গে বিবাহ দেব না, যদি মেহমানদের এমন সম্মান করে, জানি না আমার মেয়েটাকে কি খাওয়াবে। সবাই বাড়ি থেকে বের হবেন, এমন সময় লাস্টের ছেলেকে ডেকে বললেন লাঠি তাড়াতাড়ি আয়। এরা সবাই মনে মনে ভাবে হয়তো ছিঁড়া পাটিতে বসলাম না, পচা নাস্তা খেলাম না, ফোটা গ্লাসে পানি পান করলাম না, এই জন্য মনে হয় রেগে লোকটা লাঠিকে ডাকছে মারার জন্য। তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি ভাগ। সবাই ভেগে গেল। কি বুঝলাম নামের জন্য নাস্তা ছুটলো, নামের জন্য বিয়ে ভাঙলো। আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেছেন কাল হাসরের ময়দানে অনেক মানুষ নামের বদৌলতে জান্নাতে যাবে, আর অনেক মানুষ নামের বদৌলতে জাহান্নামে যাবে। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন ইউকাফু আবদানি বাইনা ইয়াদিল্লাহি তাআলা ফায়ুমার বিহিমা ইলাল জান্নাহ ফায়াকুলানি রাব্বানা বিমা ইস্তাহলাল জান্নাহ আলাম তা'মাল আমালান তাজিজানা বিহিল জান্নাহ।
জান্নাহ ফাইন্নী আলাতু আলা নাফসি আল্লাহ ইয়াদখুলান নার মিন ইসমিহি আহমদ ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ দুইজন বান্দাকে ডেকে বলবেন, এ আমার বান্দারা যাও তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। ওই দুইজন বান্দা আমার আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমাদেরকে কোন আমলের জন্য জান্নাত দিচ্ছেন? রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমরা ভালো আমল করি নাই, কেন আমাদেরকে জান্নাত দিচ্ছেন? আমার আল্লাহ ডেকে বলছেন, বান্দারে আমি ওয়াদা করেছি যেই লোকটা আমার নবীর নামে নাম রাখবে আহমদ এবং মুহাম্মদ, আমি আল্লাহ ওই লোকটাকে জাহান্নামে দিব না, আমি আমার রাসূলুল্লাহর সাদকায়ে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভালো নাম রাখার দরকার আছে না নাই? নবীর নামে নাম রাখলে জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। ছেলে মেয়ে যখন জন্ম নিবে ভালো দেখে একটা নাম রাখবেন। আর একটা কথা আপনাদের মাঝে বলে যাই, আমাদের মধ্যে কিছু যুবক ছেলেরা আছে, যদি আপনার কন্যা সন্তান হয় গ্রামে বলতে চায় না, কথা বলে একের পর যদি দ্বিতীয় কন্যা হয় ওই ছেলেটা বলতে চায় না যে আমার স্ত্রীর গর্ভ থেকে বা আমার একটা কন্যা সন্তান হয়েছে। মুসলমান যদি ছেলে সন্তান হয় গোটা মহল্লায় বিতরণ করে। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, ছেলে সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত আর কন্যা সন্তান হচ্ছে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু যুবক আছে যদি কন্যা হয় স্ত্রীকে তো গালি দেয়, ওর মা বাপকেও গালি দেয়। তোদের গোষ্ঠী এমন, তোদের বংশ এমন, শুধু কন্যা আর কন্যা, কেন হবে কন্যা? বলুন তো ভাই, ওই মেয়েটার কি দোষ? মেয়েটার দোষ? কন্যা সন্তান দেয় কে? কে দেয়? ছেলে সন্তান দেয় কে? এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে দেখবেন যাদেরকে আল্লাহ কন্যাও দেয় নাই, ছেলেও দেয় নাই। আছে না এরকম লোক? তবুও আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। জোরে বলুন। মুসলমান ছেলে সন্তান পাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদা করবেন, কন্যা সন্তান পাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদা করবেন। আল্লাহ যদি একটা কন্যা দেয় মনে করবেন একটা জান্নাত এসেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী তো জাহানের বাদশা বললেন, হে আমার উম্মত বর্গরা, যদি তোমার বাড়িতে কন্যা সন্তান হয় মনে করবা যে রব্বুল আলামিন তোমার উপরে খুশি আছে বলে আল্লাহ তোমাকে কন্যা সন্তান দিয়েছে। আমি রাসূলুল্লাহ চারটা কন্যার বাপ। কয়টা? আমার নবী বলছেন আমি চারটা কন্যার বাপ। আর একটা আমাদের মধ্যে দেখা যায়, একটা জিনিস দেখা যায়, আপনাদের এলাকায় হয় কেউ হয় না, আমাদের এলাকায় প্রচুর হয়। যদি ছেলে হয় তাহলে মায়ের নামে নাম রাখছে, আর যদি কন্যা হয় তাহলে বাপের নামে নাম রাখে। এদিকে রাখে? রাখে ভাই? ছেলে হলে বলছে মায়ের নামে নাম রাখতে হবে, আর যদি মেয়ে হয় তাহলে বাপের নামে নাম রাখতে হবে। এরকম একটা প্রথা বের করে দিয়েছে। আল্লাহর নবী দো জাহানের বাদশার নাম হচ্ছে মুহাম্মদ। নবী মুস্তাফার চারটা কন্যা। কয়টা কন্যা? দেখুন তো আমার নবী কি নিজের নামের সঙ্গে মিলিয়ে রেখেছে? রেখেছে? একটাও মিলাই নাই। আমার নবী মুস্তাফার কন্যা হযরতে যায়নাব মিলেছে ভাই? মুহাম্মদ আর জয়নাব মিলেছে? মিলে নাই। উম্মে কুলসুম মিলেছে? হযরতে রুকাইয়া মিলেছে? হযরতে ফাতেমা মিলেছে? আল্লাহ নবী কি পারতো না যে একটা কন্যার নাম আমার নামে নাম মিলিয়ে রাখে? আরে মুসলমান, এটা জরুরি নয় যে ছেলে হলে মায়ের নামে নাম রাখতে হবে আর মেয়ে হলে বাপের নামে নাম রাখতে হবে। আরে হাদিস কোরআন মোতাবেক রাখুন, সাহাবাদের নামে নাম রাখুন। ইহ জগৎ মঙ্গলময় হবে, পর জগৎ মঙ্গলময় হবে। ইন্তেকালের পর আপনার ঠিকানা জান্নাতের ভিতরে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তান হলে আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। জোরে বলুন। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, যেই লোকটা তিনটা কন্যা সন্তানকে বড় করে ভালোভাবে লালন পালন করে বিয়ে দিতে পারবে ওই লোকটা আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার দুইটা কন্যা সন্তান সে কি জান্নাতে যাবে না? নবী বললেন, সেও জান্নাতে যাবে। হুজুর, যার একটা কন্যা সন্তান সে কি জান্নাতে যাবে না? বিশ্বনবী বললেন, সেও জান্নাতে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কোনো কন্যা সন্তান নাই তাহলে কি সেই লোকটা জান্নাতে যাবে না? নবী আমার বললেন, সাহাবারা, যদি লোকটা কন্যার আশাটুকু রাখতো আমার আল্লাহ তাকেও জান্নাতে দিয়ে দিবে। এরকম লোক নাই? দুটা ছেলে হয়েছে তারপরে মান করে আল্লাহ তুমি একটা কন্যা দাও, কন্যা দাও, করে না ভাই? আশা করে না? আল্লাহ রাসূল বলছেন, এই
নিয়ত করার কারণে ওই লোকটাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তান হলে আমাদেরকে খুশি হতে হবে। যে বাড়িতে কন্যা হয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে বরকতটা বাড়িয়ে দেয়। জোরে বলুন। এই জন্য মা বোনদেরকে ভালোবাসতে হবে। কিছু কিছু ফ্যামিলির মধ্যে দেখা যায় সব সময় স্বামী স্ত্রীদের মধ্যে ঝগড়া আছে না? সব সময় মা বোনদের পেটায়, নিজের স্ত্রীকে পিটায়। ও বেটা গ্রামের কোন পুরুষের সাথে পারবে না, শুধু মহিলার সাথে পারবে। বুঝছেন? আরে বিবিকে ভালোবাসতে হবে, হবে না ভাই? সকালবেলা উঠবেন, বিবিকে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? আই হাউ বলে। বুড়োগুলো বলতে হবে, বুড়ি হলো বলতে হবে। আরে আই লাভ ইউ এটা একটা আর ইংলিশ ভাষা, ইংলিশ ভাষা না ওটাই যদি আমরা বাংলাতে বলি, বিবিরে তোমারে বড্ড ভালোবাসি, কথা বলা যাবে না? তোমার মতন সুন্দরী জগতে কোথাও দেখি নাই, বলতে পারবেন না? তো বিবিকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন। মা খালাদের কাছে আমি কিচ্ছু চাই নাই, তবে মা আপনাদের সম্পর্কে আলোচনা করব। তবে 10 জন যোগ্য মায়ের যোগ্য বেটি পারবে মা? মা কত কষ্ট করে মা বাপ আপনাকে বিয়ে দিয়েছে, স্বামীর বাড়িতে ঘর সংসার করছেন। 10 জন মা 1000 করে পারবেন একটু কোরআনের হাদিয়া দিতে? কোরআন শরীফের হাদিয়া দিতে? কোরআন শরীফকে কিনা যাবে না। কোরআন শরীফ কিনতে পারবে? এই পৃথিবীর কোন মানুষ কোরআনকে কিনতে পারবে না, কোরআনের হাদিয়া। তবে মা খালারা পারবেন না? মা 10 জন মা একটু খাতা কলম নিয়ে যাও তো ভাই, একটু কোন কমিটির ভাই যাও ওই দিক থেকে। 10 জন মা 1000 করে দিয়ে তোমার রফিকুল ইসলাম 50 কিলো ভুট্টা, 1 বস্তা সিমেন্ট। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, दान करने वाला जिंदाबाद। 50 কিলো ভুট্টা এবং একটা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। সিরাজুল ইসলাম 1000। नारे तकबीर, अल्लाहु अकबर। এটাকে দিয়েছে। আর একজন 100 দিয়েছে। नारे रिसालत, দান करने वाला 100 টাকার দাতা। এই মা খালারা 100 আপনার 1000 করে 10 জন মা হবে, একটু চটচট করে দিয়ে যান না মা। একটু ওয়াজের দিকে যাই গো মা, একটু পারবেন না? 10 জন মা নিজের মা বাপের জন্য, নিজের শ্বশুর শাশুড়ির জন্য। সুবহানাল্লাহ। একটা খাতার কলম নিয়ে যাও তো ভাই, 1000 করে। আর 20 জন মা 1 বস্তা করে সিমেন্ট। 20 জন মা 1 বস্তা করে সিমেন্ট। তাহলে কোরআন শরীফ 30 পারা, 30টা পাড়াই পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু চটচট করে লেখান না গো মা, 1000 করে আপনারা লক্ষ্মীর টাকা, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। সুবহানাল্লাহ। এই ভাইরা উঠে যাবেন না, আমার ওয়াজ এখনো শেষ হয়ে যায় নাই, ওয়াজ হবে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। মা খালারা পারবেন না? একটু চটচট করে 1000 করে 10 জন মা একটু দিয়ে যান নিজের মা বাপের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। একটু দোয়াটা নিয়ে যান। সুবহানাল্লাহ। এটা কে দিল? আমিন সাহেব কোথায়? আমিন সাহেব দিয়েছে 500 টাকা। नारे तकबीर, नारे रिसालत, দান करने वाला 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। এখান থেকে আর কোনো ভাই হবে না? 1000 টাকা কেউ পারবে না ভাই, যারা এখনো পর্যন্ত দেন নাই? মা খালাদের দিকে একটু চটচট করে লিখান ভাই। ওই আর একটা কেউ কলম খাতা নিয়ে যাও, তাড়াতাড়ি করে আর একটা খাতা নিয়ে যাও। পেছন দিকে একজন যাও। সুবহানাল্লাহ। এদিকে হবে না ভাই, এখানে আর কেউ বাকি নাই 1000 টাকা দেওয়ার মতো। সুবহানাল্লাহ। আমরা পীরের দিওয়ানা, পীরের চাহনেওয়ালা, গৌসে পাকের মুহাব্বতে, যেটাকে 11वीं শরীফ বলা হয়, গৌসে পাকের মুহাব্বতে। একজন কোন আর ভাই দেখান। ফরিদ হোসেন, কেটা আপনার ছেলে? ফরিদ হোসেন ছেলের জন্য 500 টাকা দিয়েছে, ছেলে দিয়েছে। এটাকে দিল। আরো একজন দিয়েছে 100 টাকা। नारे तकबीर, नारे रिसालत, দান करने वाला 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আর কোন বাবা হবে না? আর কোন বাবুজি নাই? সুবহানাল্লাহ। 500 টাকা থাকলে 500 টাকা নিয়ে আসুন। 1000। ওই ভাইটার নাম কি দেখেন তো, লাল জামা পরে আছে? আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবীর নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক।
সর্বপ্রথম নবীর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। এই ভাই গামছাটা এদিকে নিয়ে কেন করছো? এই ভাইদের কাছে নিব আগে আমি, না হলে ওখানে 10 টাকা দিবে, 10 টাকা দিয়ে চলে যাবে। এই ভাইগুলোর কাছে বেশি করে নিতে হবে। আরো একজন দিয়েছে 500, 100 নগদ, 400 বাকি। বাবুজির নাম লিখে ফিরোজা বেগম 100 টাকা। নারে রিসালাত। কে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, জোরে বলো, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, দিদ ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, চাইয়া একবার দেখো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়েও কাঁদো তোমরা, দিদার চেয়েও কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলো, আরো জোরে বলো। ও গো জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটলো না, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়েও কাঁদো তোমরা, দিদার চেয়েও কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন। আর কোন ভাই হবে না? একজন 11 শরীফের মোহাব্বতে দিল, আর একজন 12 শরীফের মোহাব্বতে দেন। বাবা মারা গেছে, বাবার জন্য 1 মণ ধান। নারে তাকবীর, নারে রিসালাত। দান করনে वाला 1 মণ ধানের দাতা। সুবহানাল্লাহ। আরে একটা ছোট্ট বোন দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দান করনে वाला 100 টাকার দাতা। ভাই একজন পারবেন না? 12 শরীফের মোহাব্বতে যেই তারিখে আমার নবী দুনিয়াতে এসেছিল, ওটাকে 12 শরীফ বলা হয়। ওই দিনটার মোহাব্বতে একজন কেউ পারবে না ভাই? 12 নম্বরের 1000 টাকা। দেখি ভাই, কোন যোগ্য মায়ের যোগ্য ছেলে ওই দিনটাকে লক্ষ্য করে নবীর মুস্তাফার মোহাব্বতে। আবু লাহাবের বাড়িতে একটা দাসী ছিল। নবীর যখন জন্ম হলেন, তা আবু লাহাব খুশি হয়ে বললেন, দাসীরে যা, তোকে আজাদ করলাম। তো প্রতি সোমবারে আবু লাহাবের কবরে আযাব কিছুটা কম হয়। সুবহানাল্লাহ বললাম। নবীর মোহাব্বতে, এই নবীর মোহাব্বতে নবীর জন্ম হয়েছে 12 তারিখে, এই দিনটাকে লক্ষ্য করে একজন কোন পারবে না? যোগ্য বাপের যোগ্য ছেলে 1000 টাকা হবে না ভাই? 1000 টাকা আর কেউ পারবে না? একটা ভাই, একজন ভাই একটু চট করে বলেন। আছে আছে একজন ভাই, পরে কখন দিবে? হবে হবে আছে? সুবহানাল্লাহ। নাই ভাই আর কেউ পারবে না? আর একটা লোক দিয়ে দেন। এই যে আছে। সুবহানাল্লাহ। 500 টাকা আর 50 কিলো ধান। ভাইয়ের নাম কি? পয়গাম আলী। কত সুন্দর নাম জি, পয়গাম আলী। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দান करने वाला পয়গাম আলী বাবুজি আমার 500 টাকা এবং 50 কিলো ধানের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আমি চেয়েছিলাম 1000 টাকা একটা লোকের কাছে, তো এটা 500 টাকা দিয়েছে এবং ধান দিয়েছে। আমি 1000 টাকা দেখতে চাই এই মেহফিল থেকে। একটা লোক পারবেন না? একজন কোন ভাই হবে না? একজন কোন বাবা হবে না? এই কমিটি ভাইগুলো কোথায় গেল? কই দেখতে পাচ্ছি? কই রে ভাই? এই মা খালারা হবে না? মা 10 জন মা এবং 20 জন মা, একটা করে সিমেন্টের বস্তা। যারা দিবে না এমন বদদুয়া দিব এদের জন্য।
দেখবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে না, ও কেটে যাবে। বলেন বলেন, লক্ষ্মীর ভান্ডারে ঢুকবে না। পরে বারবার বলকে অঞ্চলে মেম্বার সাহেব কেন ঢুকছে না, কেন ঢুকছে না। একটা করে শুধু সিমেন্টের বস্তায় চেয়েছি। মা খালারা অনেক দান খায়রাত করে, সব জায়গায় যাবেন দেখবেন মা খালাদের মনটা বড্ড নরম, কাচের গালাসের মতো। তো ওইদিকে যদি থাকে একটু চটচট করে দিয়ে যাবেন। মুসলমান আসি আবার ওয়াজের দিকে চলে যাই, একটু তার আগে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা